সিউড়ির দত্তপুকুরে ভোরের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালো যুবক। আজ ভোর প্রায় 4:30 নাগাদ সিউড়ি থানার অন্তর্গত দত্তপুকুরের রাস্তায় ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি সিউড়ি থানার বড় আলুন্দা গ্রামে। সে ভোরে বাইক নিয়ে সিউড়ি শহরের দিকে আসছিল। পথে একটি ডাম্পারকে ওভারটেক করার সময় ভারসাম্য হারিয়ে গাড়ির তলে চাপা পড়ে যায় সে। ভয়াবহ ঘটনায় ডাম্পারের একটি চাকা সরাসরি তার মাথার উপর দিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে প্রাণ হারান ওই যুবক। ঘটনার খবর পেয়ে দ্রুত সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ভ্যানে করে সিউড়ি সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত যুবকের পরিবারের উপর নেমে এসেছে অকাল অন্ধকার। প্রতিদিনের মতো ঘরের পথে বেরোনোই শেষ যাত্রা হয়ে গেল ওই তরুণীর জীবনে। ঘটনাটা হয়েছিল এখানে, দোষটা কাকে দেওয়া যাবে? প্রশাসনিককে দোষ দেওয়া যাবে না আমাদের মিউনিসিপ্যালিটিকে দোষ দেওয়া যাবে? দোষটা কাকে দেওয়া যাবে প্রশ্নটা আপনাকে করছি। 1 নম্বর। 2 নম্বর যেটা অ্যাকচুয়ালি প্রশাসনের দোষ। কেন রাত্রি ভোরবেলাতে অনেকে মর্নিং ওয়াক করতে যায়, ওদের মুখে শুনলাম। আমি বাড়ি থেকে বেরোলাম তখন বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার জন্য। 5টার সময় উঠে বাড়িতে যেন আমাদের হিন্দু শাস্ত্রে আছে বাড়িতে জল ফোটা, দুয়ারে জল ঘুম থেকে উঠে বাড়িতে সামনে দুয়ারে জল দিতে যাচ্ছি, তখন দেখছি আমার দোকানের সামনে প্রচুর ভিড়। একটা পুলিশের ভ্যানও ছিল। তখন এসে বাড়ি থেকে এসে বেরিয়ে দেখলাম যে কী ব্যাপার। তখন দেখছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছি। সেই অ্যাক্সিডেন্টে একটা মোটরসাইকেল সাঁইথা থেকে সিউড়ির মুখে রওনা দিচ্ছিল। পরে জানতে পারলাম ছেলেটার বাড়ি বড় আলুন্দা। উনি সরকারি সবজি আড়তের, স্বদেশী মার্কেটের সবজি আড়তে কোনো আড়তদারে কাজ করেন। সেই হিসাবে উনি যাচ্ছিলেন। বিগত উনি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ডান দিকে উনি ছিল, বাঁ দিয়ে ডান দিকে যাচ্ছিলেন। গাড়িটা একটা ডাম্পারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার মুখে সে ডাম্পারের চাকাতে পেছনে পড়ে যায়। পড়ে যাওয়ার পর মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। পুলিশ এসে পুলিশের ভ্যানে করে ওনাকে নিয়ে যায়। এইটুকু বাস। তারপর আমরা জল ফল দিয়ে এইটুকু করলাম, এইটুকু শুনলাম, আর কিছু জানি না। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন দাস। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমি এখানে স্থানীয় বাসী। আমার দোকানের সামনে হয়েছে, সেকেন্ডারি সামনে হয়েছে। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।